তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর হাতাহাতি, দাম্পত্য জীবন নিয়ে অসুখের। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এলাকাবাসী এবং স্বামী স্ত্রীর কাছ থেকে। আচ্ছা 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 ভাই, একটু শান্ত হন প্লিজ প্লিজ, একটু শান্ত হন। এদিকে আসুন ভাই, এদিকে আসুন। আচ্ছা ভাই, আর আগে না প্লিজ আপু আপু শুনেন শুনেন শুনেন, ঘটনা হলো আমরা যেহেতু আসছি এখন একটু শান্ত থাকুন, আপনাদেরকে দুইটা কথা শুনি, আমরাও দুইটা কথা বলি, শুনুন। তো এখন হলো ভাই, আপনারা স্বামী স্ত্রী, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের জামাইও এখানে আছে। তো আমরা যতটুকু শুনলাম যে সম্পূর্ণই কিন্তু একটা বেজ্জিতির মধ্যে পড়ে গেছে পুরো সমাজ, কিন্তু এই বেজ্জিতির কারণটা কি? আরে আমার বউটা ভালো না ভাই, স্বামীরে স্বামী বলেই মারে না। বিয়ের থেকে শুরু কইরা আমার কাছে কতদিন হাত উঠেছে, আমি খালি মান সম্মান যাইবো দেখে আমি কিছু করি না, কত সহ্য করমু। মেয়ে বড় হয়ে গেছে তারপরে আমার গায়ে হাত তুলতে চায়। আপনারা না থাকলে ওরা আমি আজকে ঘুষাইয়া নাকটা ফাটা লাইতাম, তোরে ফাটাইতাম তোরে। আচ্ছা 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 দর্শক, আসলে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এখানে, যেখানে কিনা কোনোভাবেই কন্ট্রোল করা মানে অসম্ভব হয়ে দাঁড়াইছে। তো এখন আমি একটু চলে যাব মাতাব্বর কাছে। আচ্ছা ভাই, এখন হলো আপনারা এই এলাকার মাতাব্বর, আপনারা থাকতে এরকম স্বামী স্ত্রী কি একটা মানে বিশৃঙ্খলা, এটার কারণটা কি? আপনারা দমন করতে পারেন না, এর কারণ কি? ভাই মহিলাটা হচ্ছে পুরো উচ্ছৃঙ্খল ব্যবহার করে, স্বামীর ধরে মারে, এটা কোনো হাদিসে আছে? না না না। তাহলে মহিলাটা ধরিয়ে কদিন পর পরে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমাদের সাথে একসাথে মসজিদে যা নামাজ কালাম পড়ে, কোনোদিন ওর নামে কোনো কিছু শুনি নেই। ঘরে আইলে ওর অশান্তি, ও কাজকর্ম যাইয়া মসজিদে নামাজ টামাজ পরে আবার বাসাতে আইলে বোর অত্যাচারিয়ে আবার সে বাইরে চলে যায়। এই মহিলাটা এই আমরা তো সামনে তো দেখলেন কীভাবে আইয়ে ওর পিঠে গেছে, তাহলে এটা কি কোনো একটা নিয়ম হলো? আপনি জায়গায় খবরদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, না 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 না, আচ্ছা দাঁড়ান দাঁড়ান প্লিজ প্লিজ, না বিশৃঙ্খলা বেশি হয়ে যাচ্ছে। না না না, আমাদেরকে আপনারা কেউ অনুমতি দিচ্ছেন না। না না না, শুনেন শুনেন প্লিজ প্লিজ, আপু আসলে আমরা একটু বেশি করে বুঝছেন, আমার মা অনেক কষ্ট করে আমাকে 2 বোনের বিয়া দিছে, আমার আব্বাই যে বসে যা আছে খালি নষ্ট নষ্ট করে, পরে মনে করেন জুয়া খেলায় মোবাইলে কেসিন খেলায় না, এই কেসিন খেলায় এই 2 মাইয়া আইছে না বাড়িতে, ওই মোবাইলে জুয়া খেলা আমি বারবার মানা করছি এগুলো করিস না। থাক থাক থাক, না 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 না, ভাবি 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 মাতবর মানা না, 500 টাকা চাইছে আমার ছোট মাইয়া, যাবো মাতবর মানা না, এই তো থাকেন মাতবর দেখছেন ও কিসের মাতবর, আমি কারো টাইম দেই না, আমি চিনি না কারো ছোট মাইয়া যাইবো গা। হ্যাঁ, ওই কুত্তারে কইছে কুত্তা 500 টাকা আমার মাইয়া দে, ও না কইলো কে জুয়া খেলা তো টাকা বাড়াতে আমার মাইয়া চালা টেহা দিব না কে, ওই টেহা দিব না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। তো দর্শক, আসলে দেখুন এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, এই ধরনের নারীদেরকে কোন ধরনের বিচার করা উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন সে মানে মাতবর থেকে শুরু করে কাউকে এখানে কন্ট্রোল মানে মানতে পারতেছে না, মানে কাউকে ক্যারি করতেছে না। তো এখন চলে যাবো আরেকজন ভাই আছে। আচ্ছা ভাই, এখানে ঘটনাটা যেটা দেখতেছি, আপনার তো এলাকাবাসী ভালো একটা মানে শিক্ষিত পরিবার বা শিক্ষিত সমাজ, কিন্তু শিক্ষিত সমাজের ভিতরে এই ধরনের একটা মানে কীটনাশক তৈরি করে ফেললেন, কিন্তু এই কীটনাশক পরিষ্কার করতে পারতেছে না, কারণ কি? ভাই কি বলবো, আপনারা তো আমাদের গ্রামের অবস্থা জানেন না, এরা যে বিশৃঙ্খলা ঘটায় আমাদের এই গ্রামটার ভিতরে, আল্লাহর দুনিয়ায় এরা কোনো জায়গায় দেখি নাই যে এইরকম হ্যাঁ স্ত্রী স্বামীর গায়ে এরকম হাতাহাতি করে, স্বামী স্ত্রীর গায়ে এরকম করে। এই ব্যক্তিরা এই ব্যক্তিরা নামাজ পড়তে যায় বা সমাজে একটা এর বয়সে যারা আছে তাদের সাথে ওঠা বসা করবে, এটাও পারতেছে না। কেন পারতেছে না? বড় গলায় কথা বলতে পারতেছে না, এই জন্যই পারে না যে বাড়িতে অশান্তি, সে বাড়িটাই মিটাইতে পারে না, সে এলাকায় মানুষের সাথে কেমনে কথা বলবেই করবে। এই জন্য সব জায়গায় হ্যাঁ পরিণতি। আর তার জন্য আমাদের মা বোন যারা যারা আছে তারাও তো এগুলি শিখতেছে না। আমি চাই যে এগুলি থেকে বিরত হোক, সেও ভালো থাকুক,
সেও ভালো থাকুক, পরিবার সবাই ভালো থাকুক, বুঝছেন? কিন্তু তোমাদের মা বোনেরা শিখবার যায় শোনেন, এই যে ইনারা যে কথাগুলো বললো না, কথা ঠিক আছে, কিন্তু আমরা তো দেখি ইনার দুটো মেয়ে আছে, জামাই আছে, টাকা দেয়, সে টাকা নিয়ে যায় জুয়ে খেলায়। তাহলে যে জামাই আছে, জামাইগুলোর কি খাওয়া দাওয়া করা লাগবে না? সেইটা না খরচ বাজার না করে সে জুয়ে খেলায়। জো এটা আপনি বলতে পারেন না, কারণ হলো মাতাব্বর সবাই বলতেছে ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনার কথায় আপনি সাই দিয়েন না। মাতাব্বরের বাড়ি তো ওই পাশে। উনার কথায় সাই দেন না। এখানে দোনোজনেরই দোষ আছে। হেও হ্যার জামাইরে সাইরানা বসা দাম দেয় না, জামাই বউরে সাইরানা বসা রেসপেক্ট করে না, তাই তো দুজনের ভিতরে লাগবই। হেও আর মাইয়ার জন্য 500 টাকা চাইছে, দিলেই তো হয়ে জায়গা, এটাও হয়ে যায় সে না। আজকে অনেকদিন ধরে কামার রোজগার নাই, দেশে দেখছেন কোনো কামাই রোজগার নাই, কোনো টাকা পয়সা নাই, সে তো আমাদের সাথে বসে, এক কাপ চা গেলে ওনারা আমরা খাবাই, উনি কোনদিন খাওয়াইতে পারে না, আমরা অর্থহীন। ঘরে আসলে টাকার জন্য এরা মারামারি করে, তো লোকটা পাইবেটা কই? অশান্তিতে রয়েছে তাহলে ওই লোকটা। ঘরে শাড়ি পরে বয়ে থাকাই, আচ্ছা ওই ঘরে শাড়ি পরে বয়ে থাকা আমি দেখবো না। আবার মেয়েরা আসে, মেয়েরাও আইয়া বাপরে ধরে বাপরে ধরে কথা বলে। এরা যেই ধরনের মানে এরকম ধরনের যে ই করা শুরু করেছে, এলাকার মানুষ আমরা অতিষ্ঠ হয়ে গেছি। একদম কষ্টে আছে। এগোর থেকে যদি বাইদা বাড়িগুলো আছে না, এই বাইদা বাড়িও ভালো আছে, এদের দুজন মানে এই ফ্যামিলিটা আমাদের এলাকা থেকে উচ্ছেদ করে দেন। উচ্ছেদ করে দিলে আমরা এলাকাবাসী একটু শান্তি মতন ঘুমাইতে পারবো। কারণ এক ঘরে করে দিবেন নাকি একবারে? একবার উচ্ছেদ করে দিলে, এক ঘর করে দিলে মনে করেন যে হাউকাও আবার থাকবে, আবার দর কইতে পারে। এই হাউকাও থাকবোই, আমাদের এলাকা থেকে বাইর করে দেন। এটা কইরেন না, কারণ আর দুটো মেয়ে আছে, বিয়ে দিতে হবে, আমি শিক্ষিত মানুষ, এটা না, কইরেন বিয়ে না। তো দিছে। না, মেয়েদের যদি সমস্যা হয় এই দুইজনটা ভাগাই দেন, এই ঘর বাড়ি যা আছে এই মেয়েদের আমরা দরকার বলে দিয়ে দেবো, কিন্তু এই বাইদার পট্টি থেকে আমাদের রক্ষা করেন, এদের উচ্ছেদ করে দেন। দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে কিছু কিছু পরিবার আছে যেখানে কিনা প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকে, আর এটা কিন্তু সমাজের একটা মারাত্মক ব্যাধি, আর যে ব্যাধিটা মানে ভাইরাসের মতো ছড়িয়ে যায়, এদের কাছ থেকে অন্যরাও শিখতে পারে। তাই কিন্তু মানে বাধ্য হয়ে সমাজের যে গণ্যমান্য আছে তারা সিদ্ধান্ত নেয় হয়তো বাইর করে দেওয়ার জন্য, আর না হয় এক ঘরে করে দেওয়ার জন্য। তা আমরা সতর্ক করব প্রত্যেকটা মানুষকে এই ভিডিওর মাধ্যমে যে যদি কোথাও এই ধরনের কোনো ফ্যামিলি থেকে থাকে যে একদমই হতমূর্খ, তারা সবসময় ঝগড়া লেগেই থাকে, তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন, আর না হয় এই পরিবারের মতো আপনারাও কিন্তু সমাজ থেকে বিতাড়িত হবেন, আর না হয় এক ঘরে করে রাখা হইতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।